ঈদের ছুটি শেষ, চিরচেনা রূপে আবারও ফিরছে রাজধানী ঢাকা। জীবিকার তাগিদে ফিরছেন কর্মজীবী মানুষ। সকাল থেকেই লঞ্চ, বাস ও ট্রেনে কিছুটা চাপ থাকলেও যাত্রাপথে ছিল না তেমন বিড়ম্বনা। সময় মতো ফিরতে পেরে স্বস্তিতে যাত্রীরাও। দর্শক, এই বিষয়ে আমরা সরেজমিন জানতে চাইব। এই বিষয়ে জানাতে মহাখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহানুর ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। শাহানুর, এর আগেও আপনার সঙ্গে কথা হচ্ছিল সায়দাবাদের যেই পরিস্থিতি সেই সম্পর্কে আপনি জানাচ্ছিলেন। মহাখালী আরেকটি গুরুত্বপূর্ণ ঢাকার বাস স্ট্যান্ড, সেখানে কি চিত্র দেখতে পাচ্ছেন আজকে? যাত্রীদের চাপ কেমন ঢাকামুখী? ফারদিন, সকাল থেকে যেহেতু বিভিন্ন বাস টার্মিনালগুলো রয়েছে সেগুলোতে আমরা দেখেছি, এর আগে ছিলাম সায়দাবাদ বাস টার্মিনালে, যাত্রী চাপ বেলা বাড়ার সাথে সাথে যেমন বেড়েছে, যেহেতু এখন দুপুর এলাকা, দুপুর সময় আসলে, যে কারণে যাত্রীর চাপ কিছুটা কম। মহাখালী বাস টার্মিনাল আমরা কিছুক্ষণ আগে এসেছি, প্রথমে এসেছিলাম সকালে, তখন আসলে ব্যাপক যাত্রীর চাপ ছিল, কিন্তু এখন কিন্তু যাত্রীর চাপ কিছুটা কম। এবং যারা কর্তব্যরত আছেন তারা জানাচ্ছিলেন যে এই চাপ কিন্তু বেলা গড়ার সঙ্গে সঙ্গে বাড়বে, দুপুরে কিছুটা কম থাকলেও। এবং আমরা বাস টার্মিনালে দেখেছি, বিশেষ করে মহাখালী বাস টার্মিনালে, এখানে নিরাপত্তা যারা কর্মী রয়েছেন, বেশ কিছু পুলিশ সদস্যদের আমরা তৎপর দেখেছি। এবং মহাখালী বাস টার্মিনালকে ঘিরে কিন্তু ঈদকে ঘিরে প্রচণ্ড যানজট সৃষ্টি হয়। এই যানজট যেন তৈরি না হয় তার জন্য তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি, বিভিন্ন জায়গা থেকে মহাখালী বাস টার্মিনালে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা, বিশেষ করে টাঙ্গাইল রয়েছে, রাজশাহী, নাটোর, নওগাঁ, এগুলা থেকে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সে বাসগুলো কিন্তু মহাখালী টার্মিনাল ব্যবহার করে যাত্রীদেরকে বিভিন্ন গন্তব্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করে। এবং ঈদে কিন্তু এই চাপ দ্বিগুণেরও বেশি হয়ে যায়, যে কারণে মহাখালী, এই জায়গাটা মহাখালী, আমতলী থেকে শুরু করে নাভিস্কো প্রচণ্ড যানজটের তৈরি হয়। এবং এই যানজট কিন্তু ব্যাপক ভারে ছড়িয়ে যাওয়ার শঙ্কা রয়েছে আগামীকাল অথবা তার পর দিন থেকে। যে মানে ঈদের যে ফেরা, সেই ফেরা আসলে উপচে পড়া ভিড় যেটাকে আমরা বলি, সেটা কিন্তু এখনও আসলে মহাখালী বাস টার্মিনালে শুরু হয়নি। তবে ভেঙে ভেঙে মানুষ আসছে, যাদের গতকালকে কর্মঘণ্টা শুরু হয়েছে, যাদের আজকে কর্মঘণ্টা শুরু হয়েছে, এবং আগামীকালকে যেহেতু একটা ছুটি রয়েছে, যে কারণে কিন্তু চাপ কিছুটা কম। ধারণা করা যাচ্ছে যে আগামী শনিবার, রবিবার মহাখালী বাস টার্মিনাল এবং রাজধানীর অন্যান্য যে বাস টার্মিনাল রয়েছে, বিশেষ করে সায়দাবাদ, গাবতলী, এই টার্মিনালগুলোতে আসলে যাত্রী চাপ বাড়তে পারে। তবে মহাখালী বাস টার্মিনালে আসলে উপচে পড়া যে ভিড়, সেটি কিন্তু এখনো শুরু হয়নি। ধারণা করা হচ্ছে ফারদিন, আজকের পর অর্থাৎ আগামীকাল ছুটির পর শনিবার এবং রবিবার থেকে ব্যাপক হারে যাত্রী চাপ বাড়তে পারেন। যারা বাড়িতে গিয়েছেন তারা আবার কর্মব্যস্ত নগরীতে ফিরে আসবে। ফারদিন, কর্মজীবীরা ঢাকায় ফিরছেন, রাজধানী ঢাকায় কর্মচাঞ্চল্য বাড়ছে। যদিও এখনো যারা ফিরছেন তারা বেশ নির্বিঘ্নেই ফিরতে পারছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ শাহানুর, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।